এই ডাক দিয়ে বলে, নবী মূসা, তোমার আল্লাহ আমার ব্যাপারে কি সিদ্ধান্ত দিল? কয়, আল্লাহ বলছেন আজ থেকে নেয়ামতের শুকর বেশি বেশি আদায় করার জন্য। বৃদ্ধা মহিলা কিটকিটি মেজাজ অত্যন্ত গরম হয়ে গেল। ডাক দিয়ে বলে, মূসা, তুমি তোমার আল্লাহকে বলো তোমার আল্লাহ যেন তোমার আল্লাহর নেয়ামতের শুকর আদায় করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজ থেকে আমি বললাম তোমার আল্লাহর নেয়ামতের শুকর আদায় করতে আমি পারবো না। কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহর বান্দি যখন এই কথা বলেছেন, মালিকের নাশুকরি করেছেন। ছোট্ট একটা কুঁড়ে ঘরে ছিল, বাতাস আইসা লন্ড বন্ড কইরা আল্লাহর বান্দির ঘরটাকে নিশ্চিহ্ন করে দিল। নাউজুবিল্লাহ। যেই লোকটা 2 নম্বরে প্রশ্ন করল, ও নবী মূসা, সম্পদের আমার অভাব নাই, আমার থেকে আমার সম্পদগুলো কিভাবে কমে যাবে একটু জানতে চাই। মূসা নবী ডাক দিয়ে বলে, আজ থেকে তুমি নেয়ামতের শুকর আদায় বন্ধ করে দাও। নেয়ামতের শুকর যখন বন্ধ করে দিবা, আস্তে আস্তে সম্পদ তোমার থেকে কমতেই থাকবে। লোকটা ডাক দিয়ে বলে, না না, আমার মালিকের নেয়ামতের না শুকর বান্দা আমি হব না, আমি শুকর গুজার বান্দাই হব। সুতরাং কোনোদিন আমি আমার মালিকের না শুকরি করতে পারবো না। কিতাবের মধ্যে লেখে, তার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামতের শুকর আদায় করার কারণে ধন সম্পদ আল্লাহ অনেক বৃদ্ধি করে দিলেন। অতএব সুখে এবং দুঃখে যে কোনো অবস্থায় থাকেন, নেয়ামতের শুকর আদায় করব কার? কিছু মানুষ দেখবেন অনেক অসহায়, অনেক কষ্টে ফ্যামিলিটা চলে, এলাকার সবাই জানে, সে নিজেও জানে আমি দুর্বল অসহায়। তারপরে যদি ওনাকে জিজ্ঞাসা করেন, ভাই কেমন আছেন, মুস্কি একটা হাসি দিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রাখছেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা একটু তাকাইয়া দেখ, এত কষ্টের মধ্যে রাখলাম, অসহায়ত্বের মধ্যে রাখলাম, কিন্তু তারপরেও সে ইচ্ছা করলে বলতে পারতো, আল্লাহ আমাকে বানাইছে অসহায়, বানাইছে গরিব মিসকিন বানাইছে, আমার কিছুই নাই। কিন্তু আমি আল্লাহর বদনাম করে না, সব জায়গায় আমার প্রশংসা করে, অথচ কিছুই আমি তাকে দেই নাই। সুতরাং ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যেই বান্দাকে আমি আল্লাহর তরফ থেকে কোনো নেয়ামতই দিলাম না, শুধুমাত্র দুনিয়াতে বাঁচার সুযোগ দিলাম, 3 ওয়াক্ত ঠিক মতো খাইতেও পারে না, এতটুকু ব্যবস্থাও নাই, আমি আল্লাহ করি নাই, স্বাবলম্বী করি নাই, তারপরেও আমাকে বলে আমি নাকি খুব তাকে ভালো রাখছি। অল্প কিছু দিনের মধ্যেই আমি আল্লাহ তার অবস্থার পরিবর্তন করে দিব, এমন ধনী আমি আল্লাহ তাকে বানাবো, আশেপাশের সবাই বলবে মনে হয় রাত্রিতে স্বর্ণের পেয়ালা হয়েছে বা চাক্কা পাইছে, এমন বলে কি বলে না? সুতরাং এটা আল্লাহ করবেন। কেন করবেন? যদি মালিকের উপরে আপনি অল্পে তুষ্ট থাকেন, আল্লাহ অনেক বরকত দিবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আমি নেক আমল সম্পর্কে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনার আমার ঈমান আছে না নাই? জোরে বলেন। কালিমা তৈয়ব আমরা সবাই পারি না, মানার চেষ্টা করি না, অতএব আমাদের ঈমান সবার আছে। কিন্তু এখন আমাদের কাজ হলো আমল করা। আমল যদি কিছু রাস্তা আমলের জানা থাকে, তাহলে ফজিলত জানা থাকে, আমলগুলো করতে অনেক সহজ হয়। ঠিক কিনা জোরে বলেন। আমরা তো মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবকে জিজ্ঞাসা করি না, হুজুর এই আমলটা আমি করতে চাই, এই সময়টা আমার বেকার যায়, হুজুর একটু বলেন তো কি আমল করা যায়? কেউ বলি না। অথচ সাহাবায়ে কেরাম তারা জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা জান্নাতি। তারপরেও সব সময় আল্লাহকে কি পরিমাণ ভয় করতেন, টেনশনে থাকতেন যে আমার কি হবে, আমার কি উপায় হবে। অথচ জান্নাতের সার্টিফিকেট পাইছেন, আশারায়ে মুবাশশারা 10 জন, তারপরে বলতেন আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে, আমার কবরে আমাকেই যেতে হবে, আমার কবরে আমার ছেলে যাবে না, মেয়ে যাবে না, আমার কলিজার টুকরা আদরের বিবি স্ত্রী যাবে না, আমার ছেলে সন্তান কেউ যাবে না,
আমার নেতা নেত্রী আমার কবরে যাবে না, আমার কবরে আমাকেই যেতে হবে, অতএব আমার অন্ধকার কবরে আমার হিসাব আমাকে দিতে হবে। সুতরাং প্রত্যেকটা মুমিন মুসলমান এই চিন্তায় যদি বিভোর থাকতো, মুসলমান অন্যের গীবত শেকায়েত মুনাফিকি ফাসিকি ফুজ্জারি করার আপনার আমার সময় থাকতো না। ঠিক না ঠিক জোরে বলেন? আজ থেকে আমল পরিবর্তন করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ অনেক বরকত দিবেন। নবী আলাইহিস সালাম তিনি এমনই একজন পয়গম্বর, নবীর জন্য কি আপনাদের কি মায়া লাগে? দেখি তো দুইটা হাত উঠে বলেন তো, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। হারা গুম্বাদে জু দেখোগে জমানা ভুল যাओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। ना तेरा वो जियादा चांद तारो अपनी रंगत पर, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। तुम्हारे सामने होगा कभी जब गुंबदे खजरा, तुम्हारे सामने होगा कभी जब गुंबदे खजरा, नजर जुम जाएगी उस पर हटाना भूल जाओगे। नजर जुम जाएगी उस पर हटाना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। अल्लाहु আকবার বলেন। মায়ার নবীর দরবারে একজন সাধারণ মানুষ নবীর দরবারে আইসা কয়, ও পয়গম্বর, আমি এমন একটা পাপিষ্ঠ মানুষ, আমার আমল নামায় গুনার কোনো অভাব নাই, আমার গুনাহগুলো কিভাবে ক্ষমা হবে? নবী আমাকে একটু সবক দেন, আমাকে এমন আমলের কথা বলে দেন। রহমতের নবী ডাক দিয়া বলেন, তোমার আমল নামায় কেমন গুনাহ? কয়, নবী অনেক বড় বড় গুনাহ। এবার নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবী রে, তোমার গুনাহ কি সাগরের সমুদ্রের পানির চাইতে বেশি নাকি? বলে, হ্যাঁ নবী, সমুদ্রের পানির চাইতে আমার গুনাহ বেশি। আসমান, কয় নবী আমার আসমান জমিনের চাইতেও আমার গুনাহ অনেক বড় বেশি। আমার অত্যন্ত ভয় হয়, এমন অবস্থায় আমার মৃত্যু হয়ে গেলে জাহান্নামের আগুন ছাড়া আমার কোনো উপায় নাই গো নবী। দুনিয়ার সাধারণ আগুন সহ্য করতে পারি না রে নবী, ওই অন্ধকার কবরে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। রহমতের নবী আমার ডাক দিয়া বলেন, আল্লাহর গোলাম, বিসমিল্লাহির রহমানির রহিমের আমলটা বেশি বেশি করো, সুবহানাল্লাহ বলেন। এবার সাধারণ মুসলমান ডাক দিয়া বলে, নবী আমার, সামান্য বিসমিল্লাহর পড়লে কি আমার আমল নামা থেকে গুনাহগুলো কাটা যাবে নি? নবী ডাক দিয়া বলেন, আল্লাহর গোলাম, বিসমিল্লাহকে তুমি সাধারণ ভাবিও না রে গোলাম। বিসমিল্লাহর মধ্যে আমার মালিকের তিনটা নাম, যেই নামের উসিলায় আমার আল্লাহ এখনো আসমান জমিন দুনিয়ার জমিনে ঠিক রেখেছেন। বিসমিল্লাহকে ছোট বাবার কোনো সুযোগ নাই। বিসমিল্লাহকে যদি এক কিনারায় রাখা হয়, সাতবক আসমান জমিন এক কিনারায় রাখা হয়, বলে বিসমিল্লাহির রহমানির রহিমের পাল্লা ভারী হয়ে যাবে। এর সাহাবী, তোমার কি জানা আছে বিসমিল্লাহর মধ্যে আমার আল্লাহর একটা নাম, যেই নামটা তামাম দুনিয়ার জমিনে পরিচিত। কেউ যদি আমেরিকা, ভারত এবং চায়নার মধ্যে আল্লাহর নামটা নেওয়া হয়,
সবাই বোঝে ইহুদি খ্রিস্টান যেখানে ইংলিশ ভাষা চলে, যেখানে আরবি চলে, উর্দু চলে, ফার্সি চলে, তামিল ভাষা চলে, আল্লাহর নামটা যখন উচ্চারণ করা হয় সবাই জানে তিনি একমাত্র মুসলমানের রব, ঠিক কিনা? আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ এত বড়, আজ দুনিয়াতে আইসা তুই তোর বাবাকে বাবা বলে ডাক দিলে আব্বার কলিজা ঠান্ডা হয়, মাকে মা বলে ডাক দিলে মায়ের কলিজা ঠান্ডা হয়। কিন্তু আমি আল্লাহ কুদরতের নজরটা দিয়া 24টা ঘন্টা তোর চেহারার দিকে, ঠোঁটের দিকে তাকাইয়া থাকি। তুই কখন আমি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দিবি? যখন তুই দরদ ভরা কণ্ঠ নিয়ে একবার আমি মালিক রে আল্লাহ বলে ডাক দিবি। আমি মালিক, আমি মালিক, কুদরতের কেমন মালিক, আমি আল্লাহর কুদরতি অন্তর সাথে ঠান্ডা হয়ে যায়। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको এক নজর। দেখি তো সবাই একটা আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দেন তো। আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আমার আল্লাহ দেখুক লালমোহনের চর উমেদ ইউনিয়নের এই স্থানে আমার গোলামরা গভীর রাত আমার বরত্বের কথাগুলো শুনতেছে, জাহান্নাম জান্নাতের বয়ানগুলো শুনতেছে। ফেরেশতাদের সাথে আল্লাহর সাথে অলরেডি আলোচনাও হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করেন ওরা এখানে কেন আসছে, কেন বসছে? আল্লাহ কোনোদিন আপনাকে দেখে নাই, আপনার দিদার লাভ করতে চায়, জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। জাহান্নাম দেখছে কয় না, জান্নাত চায়, শান্তি চায়, দুনিয়াতে ভালোভাবে চলতে চায়। আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম আমার যে গোলামগুলো আখিরি মোনাজাত পর্যন্ত তাইকা তাওবা করে চোখের পানি ছেড়ে যদি আমি আল্লাহর দরবার কান্নাকাটি করতে পারে, ঘোষণা দিয়া দিলাম আমি আমার গোলামদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। শেষ মুনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কেউ যাবেন না। ইবলিস শয়তান ওয়াসওয়াসা দেয়, কয় শেষ সময় পর্যন্ত থাকা যাবে না। যার যদি জরুরত হয়ে থাকে আলহামদুলিল্লাহ ভিন্ন কথা, আবার জরুরত ছেড়ে এখানে চলে আসবেন। ইবলিস শয়তান বড় চালাক, বয়ান শোনায় 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত, সমস্যা হয় না। কারণ বনি আদম যদি তাওবা করে একবার চোখের পানি আল্লাহর দরবারে ফলায় কান্নাকাটি করতে পারে, শয়তান কয় আমার সব মেহনত বৃথা চলে যাবে। এই জন্য ওয়াসওয়াসা দিয়া আস্তে আস্তে মাঠ থেকে উঠে দেয়। কত রাত ভর রাত, 2 ঘন্টা 3 ঘন্টা রাত, 1টা 2টা পর্যন্ত 3টা পর্যন্ত গল্প গুজব করতে করতে ফেসবুকের ছবি দেখতে দেখতে রাত শেষ হয়ে গেছে। মনে নাই আল্লাহর কোরআনের জন্য একটু সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন, বলে আমিন। আজকের এই বিশাল আয়োজনকে কবুল করেন। যাদের টাকা পয়সা আজকের এই মাহফিলের আয়োজন হলো, আল্লাহ প্রত্যেক ভাইয়ের কামাই রোজগারের মধ্যে বরকত দান করেন, সকলে বলি আমিন। এবার নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবীরে তুমি যদি বিসমিল্লাহর আমল শুরু করে দাও, সকাল সন্ধ্যায় যদি একই অন্তরে রাইখা বিসমিল্লাহির রহমানির রহিমের আমলটা চালু করে দাও, আমার মালিক এমন মালিক, আমার মালিক বড় দয়ার মালিক। শেষ আসমানে গভীর রাত আইসা আল্লাহ নিচের আসমানে ডাকতে থাকে, জমিনের আসমানে আল্লাহ ডাকে, আসো গোলাম আসো, অসুস্থ হয়ে গেলাম আমি আল্লাহর কাছে চাও, টাকা পয়সা দরকার আমি আল্লাহর কাছে চাও, ক্ষমতা দরকার আমি আল্লাহর কাছে চাও, মিথ্যা মামলায় পড়ে গেল আমি আল্লাহর কাছে চাও। কারণ আমি মালিক এমন একজন মালিক, দুনিয়ার নেতার কাছে কর্মীরা বারবার চাইলে বিরক্ত হয় কি হয় না? জোরে কোন। আল্লাহ বলেন আমি এমন একজন মালিক, পৃথিবীর বুকে যারা আমি আল্লাহর কাছে না চাই, ফরিয়াদ না করে, আমি আল্লাহ তাদের উপর রাগান্বিত হই।